আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আসলে যারা আমার চ্যানেলের সাবস্ক্রাইবার তারা জানেন মাসখানেক আগে আমার বাইকটা চুরি হয়ে যায়। তো আল্লাহর অশেষ রহমতে বাইকটা পরে ওই দিনই ফেরত পাই। আসলে বাইকটা যে চোরের গ্রুপটা নিয়ে গেছিলো ওরাই আবার সন্ধ্যাবেলায় রেখে যায়। তো কিভাবে আমি আমার বাইকটা ফেরত পেলাম এ বিষয়ে একটা ব্লগ করতে চাইছিলাম। তো এর ভিতরে আবার ঈদের ছুটি পড়ে গেছিলো, সেজন্য গ্রামে যাওয়া হয়েছিল। আমার বাইকটা কিভাবে ফেরত পেলাম এ বিষয়ে জানানোর জন্য আজকের এই ব্লগটা। প্রথমত আমার বাইকটা চুরি হয়েছিল হচ্ছে আমার এই প্রজেক্ট থেকেই। আমার এই প্রজেক্টে ওই দিন ছিল হলো শুক্রবার। তো প্রজেক্টে কাস্টিং চলতেছিল। কাস্টিং চলা অবস্থায় প্রায় 12টা 50-এর দিকে ওই সময়টায় আমি অজু করতে গেছি। ওই সময় দেখতেছি যে বাইকটা আছে, আসার পরেই দেখি আর বাইক নাই। 5 মিনিটের ভিতরে আমার বাইকটা এইভাবে বার করে নিয়ে চলে গেছে। তো সবার সামনে থেকে নিয়ে গেছে বলতে গেলে কি, কারণ আমার এখানে কাজ চলতেছিল। অনেক সাহসের কাজ করছে চোরে, যে এতগুলা মানুষের ভিতরে দুপুরবেলায় করে নিয়ে গাড়িটা বার করে নিয়ে চলে গেছে। তো যাই হোক, এটা দেখার পর আমি তো সাথে সাথে স্যারদের ফোন দিলাম এবং সাথে সাথেই থানায় চলে গেলাম। থানায় যে ওইখানকার যে কর্মরত অফিসার ছিল ওনারা জানাইলাম এবং ওনারা সব জায়গায় অ্যালার্ট করে দিল। আর গাড়ির নাম্বার প্লেট সহ সব কিছু এর পরবর্তীতে আমি যখন ওইখানে থানাতেই আসি ওই সময়তেই আরেকটা চোর আসছিল। আসার পর আমার সাইড থেকে অন্য একটা মালামাল চুরি করে নিয়ে যাচ্ছিল। তো এই অবস্থায় ওই চোরটা ধরা পড়ে। চোরটা ধরা পড়ার পর ধরে রেখে আমি যে থানায় গেছিলাম, থানায় থেকে পুলিশ নিয়ে এসে ওই পুলিশের কাছে এই সেকেন্ড যে এই চোরটাকে আমরা ধরাই দিছিলাম। তো পরবর্তীতে আমি আবার থানায় যাই এবং থানায় যাইতে যাইতে সন্ধ্যা হয়ে যায়। তো আমি থানায় গেলাম, যাওয়ার পর ওইখানে যে ওনারা বলতেছিল যে আসলে আপনার জিডি করা যাবে না, ওইখানে একটা মামলা করতে হবে। তো আমি মামলা করতেছিলাম, মামলা প্রায় লেখা শেষ। এই পর্যায়ে আমার সাইড থেকে ফোন দিছে যে হচ্ছে আপনি সাইডে চলে আসেন, আপনার বাইকটা কে যেন রাস্তায় রেখে গেছে, প্রজেক্টের পাশে সামনের যে রাস্তায় রেখে গেছে। তা আমি তো শুনে অবাক যে বাইক রেখে গেছে। তো তারপরে আমি সাথে সাথে ওইখানে জানাইলাম যে এরকম একটা বাইক রেখে গেছে, এখন আমার তো যেয়ে দেখা লাগবে যে আমার বাইকটা নাকি। তো ওনারা বললো যে আচ্ছা ঠিক আছে, আপনি যান, যে দেখেন যে আপনার বাইকটাকে, যদি আপনার বাইক হয় তাহলে আমাদের ইনফর্ম করেন, আর আপনার তাহলে মামলা করা লাগবে না। তো পরবর্তীতে আমি মামলা করছিলাম না করে চলে আসছিলাম। আসার পরে দেখলাম যে হ্যাঁ, আমার ওই বাইকটাই রেখে গেছে। দেখেন কিভাবে রেখে গেছে। সে আসলে যে একজন চোর এইরকম কোনো মানে তার বোঝার কোনো উপায় নাই। মনে হচ্ছে সে নিজের গাড়ি নিয়ে আসছে, এখানে বসে আছে বা বসবে, এরকম একটা অবস্থা। যে আমাদের এই সাইডের সামনে অনেক সময়ই মানুষজন এসে বাইক টাইক রেখে এখানে বসে গল্প করে, আড্ডা টাড্ডা মারে সন্ধ্যার সময়। তো মানে এমনভাবে আসছে মনে হচ্ছে যে সে ওইখানে নিজের বাইক নিয়ে আসছে, সে আড্ডা মারতেছে, এরকম একটা অবস্থা। এই যে আস্তে আস্তে এসে এই কর্নার দিয়ে এসে এখানে রেখেছে। তো আমাদের এখানে আবার ওই যে গরুর হাটের লাইট লাগাইছিল, এই জন্য ওর চেহারাটা ক্লিয়ার দেখা যাচ্ছে না। লাইটগুলো না থাকলে হয়তো আমাদের প্রজেক্টের সামনে যে লাইট আছে ওই লাইটে ওর মুখটা ভালোভাবে দেখা যাইতো। পরবর্তীতে এখানে রাখার পর রেখে চলে যায়, সুন্দর মতো হাঁটতে চলে যাচ্ছে।
এখন আরেকটা বিষয় হচ্ছে, একটা চুরি হলে সবারই মানসিকভাবে একটা অস্থিরতা বিরাজ করে। আমার একটা অন্যরকম একটা হচ্ছিল যে বাইকটা সামনে থেকে নিয়ে গেল। আমার এখানে প্রায় ৩ বছরের মতো এখানে বাইকটা রাখা। এখানেই রাখি, এখানেই করি। কিন্তু হঠাৎ করে যে এরকম ৫ মিনিটের ভিতরে হয়ে যাবে, এটা কল্পনা করা হয়েছিল। তো পরবর্তীতে বাইক পাওয়া গেল এবং অবশ্যই বলবো আমাদের এখানকার যে থানা পুলিশ, এরা অনেক সহযোগিতা করছে এবং দ্বিতীয় চোরটা ধরার পরে, পুলিশের কাছে দেওয়ার পরে এটা অনেক কার্যকর হয়েছে যে বাইকটা ফেরত পাওয়া গেছে। আর একটা বিষয় হচ্ছে, ওনারা বলতেছিল যে সিআইডিতে যদি ট্রান্সফার করে দেওয়া যায় তাহলে ওনাদের একটা আলাদা টিম আছে, যে টিমটা আসলে ডেডিকেটেডই এরকম বাইক চুরি বা এরকম কিছু চুরি হইলে তারা এগুলা বেশি তৎপরতার সাথে খোঁজার চেষ্টা করে আর কি। তো যাই হোক, এই ছিল আমাদের বাইক ফিরে পাওয়ার ব্লগ। সবাই ভালো থাকবে।